হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি অনেকগুলো ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আপনার নতুন যত ভিডিও ছাড়ছি সেগুলো নোটিফিকেশন আপনার ফোনেতে আগে আসবে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এটি একটি ডুম ডিসপ্লে কাউন্টার, এটা 10 মিনিট ডিসপ্লে কাউন্টার আছে। এটার মধ্যে 4 ফুট এসি আছে এবং এখান থেকে এইটুকুনি, এই যে এখান দিয়ে এরকমই এসি কাউন্টার আছে, আর এখান দিয়ে এটা নন এসি কাউন্টার আছে। তো এটা আমি দিয়েছি, এর মধ্যে পাইপের সেলফ দিয়েছি, পাইপ এবং সিট দিয়ে সেলফ দিয়েছি, আর দিয়েছি সেলফ গার্ডটা দিয়েছি গোল্ডেন সিটে। এখান থেকে আপনারা ভালো করে দেখতে পাবেন, এটা গোল্ডেন সিটের সেলফ গার্ড আছে, দেখতে খুব ভালো লাগার জন্য। আর এখানে স্টিকগুলোও দিয়েছি আমি গোল্ডেন সিটের। আর ডুম কাউন্টার এটা এই কারণে বলা হয়, এটা ডুম আপনি টাইপের গ্লাস আছে। এটা আপনি স্টেট সুপার কাউন্টারও নিতে পারেন, সুপার কাউন্টারও করা হয় আমাদের, এটা সুপার কাউন্টার নিতে পারেন। আর ওপরে আমি দিয়েছি দেখুন জিরো হোয়াইট গ্রেনাইট। এই গ্রেনাইটটা আপনারা আপনাদের মতন কাস্টমাইজ হিসেবে যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন। তো এখানে দিয়েছি দোকানের নাম লিখে দিয়েছি, দেখুন দাদা যেইভাবে দোকানের নাম লিখে দিতে বলেছিল সেইভাবে দোকানের নাম লিখে দিয়েছি। এবং এখানে দিয়েছি একটা সুন্দর করে বিট লাগিয়ে দিয়েছি গ্রেনাইট দিয়ে। আপনারা এটা নাও নিতে পারেন, আপনাদের যদি মনে হয় যে না নেবেন না, নাও নিতে পারেন। যদি বলেন যে এখানে আমার স্টিলটা দেখা যাবে, স্টিলও নিতে পারেন। সব রকমভাবে তৈরি করতে পারি। আপনাদের কোনো সমস্যা হলে সেগুলো বলতে পারেন। আমি বলেছি প্রত্যেক ভিডিওতে বলছি কাস্টমাইজ হিসেবে মাল তৈরি করি। তো আপনারা এই ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং আপনাদের পছন্দের মতন কাস্টমাইজ হিসেবে করে রাখবেন। আমার চ্যানেলে বহু ভিডিও ছাড়া আছে, যেগুলো দেখে আপনারা একের পর এক দেখলেন, ওটার থেকে ভালো লাগছে, ওই ভিডিও থেকে এটা ভালো লাগবে, এটা থেকে ওটা ভালো লাগলো, এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো তার জন্য আমি সবসময় কাস্টমাইজ বলেছি এবং কাস্টমাইজ আপনাদের জন্য করে দেবো। তো অনেকে ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছে দাদা আপনি যেইভাবে বলে বোঝাচ্ছেন বা ভিডিওগুলো করছেন সেইভাবে করতে থাকেন, করলে কী হবে আপনার ভিডিও থেকে আমরা বেশি বুঝতে পারছি যে ভিডিওটার এই প্রোডাক্ট দিচ্ছেন, এই ওই যেটা আমি দিচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো সেটা দেখে মানুষ আসছে, এসে ভিডিও থেকেই মাল কিনছে। তো সেইভাবে আমি প্রত্যেক ভিডিওতে বলছি এবং দেখাচ্ছি, আপনারাও দেখুন। দেখে ভালো লাগলে আমার প্রোফাইলে ঢুকুন, ঢুকে প্রত্যেক ভিডিও চেক করুন, চেক করে এসে মাল কিনুন। কারখানাতে আসলে মাল কিনতে হবে এরকম কোনো কথা নেই, এসে আপনারা ঘুরেও যেতে পারবেন। তো যাই হোক, ভিডিওর মধ্যে আসি। এইখানে এটা সিট দিয়ে রাউন্ড শেপ করে দিয়েছি, এটা সিটের সেলফ দিয়ে করা আছে। আর এবারে আমি লাগিয়েছি এসির দিকটা, আমি আপনাদেরকে দেখাবো যেটা। তো এটা হচ্ছে কি 4 ফিট, যেটা বলেছিলাম 4 ফিট এসির দিক। এখানে স্লাইডিং লাগানো আছে, পুরো ব্লক স্লাইডিং লাগানো আছে। আর এখানে স্লাইডিং লাগিয়েছি এটা নন এসির দিকে, কাঁচের গায়ে ফুটো ফুটো করে দিয়ে স্লাইডিংটা লাগিয়েছি। আর এখানে রেখেছি দেখুন মিষ্টির বাক্সগুলো রাখার জন্য ফাঁকা জায়গা, বাক্সগুলো আপনারা রেডি করে এখানে রাখতে পারবেন। আর এপারটা ব্লক করে দেওয়া আছে, এর তলাতে কম্প্রেসার বসানো আছে। এখানে একটা দেওয়া আছে এনসিপি কম্প্রেসারটা চালু করানোর জন্য, আর এখানে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, এসিটা চলার যে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। এবং এখানে দিয়েছি একটা লাইটের সুইচ, এই সুইচটা বন্ধ করলে দেখুন উপরের লাইটটা বন্ধ হয়ে যাবে, আর অন করলে অন হতে পারে। আপনারা দিনের বেলায় যখনই এই মালটা চালাবেন, অনেকে কি করে দোকানেতে দিনের বেলায় লাইট জ্বালায় না, তো তাদের জন্য বিশেষ করে এই সিস্টেমগুলো করা। কাস্টমাইজ বলেছি, আমি চেষ্টা করব আপনাদের না বলে এমন কিছু দিয়ে দেব, আপনারা আসবেন, এসে মালটা দেখলেন দাদা এই যে আপনি ভিডিওর মধ্যে যেগুলো দেখাচ্ছেন এই ধরনের মাল দিয়ে আমাকে একটা সুন্দর মাল করে দেন। এই যে পিঙ্ক কালার ভিনাইল দিয়ে করেছি, এটা আপনারা রেড, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ যে কোনো কালার নিতে পারেন। এরপরের ভিডিওগুলো দেখবেন অরেঞ্জ কালার ভিনাইল আছে, ব্লু আছে, দেখাবো। সুপার কাউন্টার আছে, এখন তো ম্যাক্সিমাম সব ডুম কাউন্টার রেডি হয়েছে। তো যাই হোক, এই যে আমি স্টিকারটা করে দিয়েছি, যেটা বললাম স্টিকারটা একদম বিনামূল্যে করে দিয়েছি, 1 টাকা চার্জ করিনি, ফ্রি ইনস্টল করে দিই এটা। এবং ভেতরে পুরো লাইটিং সেট আপটা ফ্রি ইনস্টল থাকে, এতে কোনো চার্জ নেওয়া হয় না। একদম খুব সামান্য পরিমাণে ইলেকট্রিক পড়ে, পুরো লাইটটা ওয়াটারপ্রুফ লাইট আছে। একদম বলবো না যে ওয়াটারপ্রুফ মানে কি জলের মধ্যে জ্বালাবেন, এ কথা বলা ভুল হবে। এসিডিসি লাইনের ব্যাপার থাকে, সেটার মধ্যে জল দিয়ে মুছতে পারবেন কিন্তু জলের মধ্যে রেখে জ্বালাতে পারবেন না। যার জন্য ওয়াটারপ্রুফ বলছি ঠিকই, জলের মধ্যে রেখে জ্বালাতে পারবেন না, জল দিয়ে মুছতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, লাইটগুলো কাটে। তো যদি না অনেকে জানে না, এগুলো প্রশ্ন করে, এর জন্য ভিডিওর মধ্যে বলে দিচ্ছি।
যদি না জেনে থাকেন বা থাকেন আমার কারখানাতে আসবেন, আমি আরও ভালো করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। জলের মধ্যে লাইটটা জ্বলবে না, শর্ট হয়ে যাবে, এবং আপনি জল দিয়ে মুছে জ্বালালে কোনো সমস্যা হবে না। তার জন্য আমার ভিতরে SMPS দেওয়া আছে, কোনো ইলেকট্রিক খাওয়ার কোনো চান্স নেই, কোনো রকমভাবে ইলেকট্রিক শর্টও লাগবে না। তো এখানে দিয়েছি আরও দেখুন যে ডিসপ্লে কাউন্টার, আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে একটা নতুন মাল, নতুন ডিজাইন দিয়ে একটা মাল তৈরি করব। তো এটা হচ্ছে সেই নতুন ডিজাইনের মাল, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এটা লেজার কাটিং বোর্ড দিয়ে করা আছে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। এই বোর্ডের কাটিংটা এত সুন্দর লাগছে, আর পেছনে লাইটের কালারটা আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, বোর্ড এই যে সিটটা কাটিং করা আছে এটা কিন্তু নর্মাল সিট নয়, এই সিটটা গোল্ডেন সিট দেওয়া আছে। এটা স্টিলের নর্মাল সাদা সিটের কাজ নয়। দিনের বেলায় যদি লাইট নাও জ্বলে, নাও জ্বালায় লাইটটা, কিন্তু এই গোল্ডেন সিটটা আমি চমকাবে এর উপরে রোদ্দুর পড়লে। যেই কারণে করেছি এটা গোল্ডেন সিটের উপরে। যে দাদা অর্ডার দিতে এসেছিল ও কিন্তু ওই মানুষটা কিন্তু সাদা সিটের উপরে করতে বলেছিল। আমি দাদাকে বললাম যে দাদা 2000 টাকা কি 3000 টাকা বেশি পড়বে খরচা, আপনি গোল্ডেন সিটের উপরে করান, খুব ভালো লাগবে মালটা। আপনি দিনের বেলা লাইট না জ্বালালেও গোল্ডেন সিটটাও চমকাবে। কাস্টমাইজ বলেছি, এবং আমি চাইবো যে বেটার কোয়ালিটি, ভালো জিনিস দেখানোর জন্য, এবং আপনারা যারা চয়েস করছেন তার থেকে বেটার যদি কিছু করতে পারি আপনাদের জন্য, সেইগুলোর জন্য করি। গ্রেনাইট এর পছন্দ দাদা যেরকম বলেছে আমি সেইভাবে করে দিয়েছি। আর এটা 7 ফুট কাউন্টার আছে, এটা নন এসি কাউন্টার, আর দাদা নিয়েছে 4 ফুট এসি কাউন্টার। দাদার দোকানটা খুব বড় দোকান, এই দোকানের মধ্যে এইটুকুনি মাল লেগে দাদার হয়তো ছোট ছোটই লাগবে কাউন্টারটা, ভবিষ্যতে আরও বড় কাউন্টার নেবে হয়তো। তো প্রথমে শুরুবাত আমার কাছে এইভাবে করছে, ভালো লাগলে আরও বেশি মাল নেবে। তো এটাও সেম আমি ওরকম প্রসেসিংই করেছি, এসি কাউন্টার যেরকম হয়, নন এসি কাউন্টারটা যেরকম হয় সেইভাবে করেছি। এবং গোল্ডেন সিটটা আমি ওইভাবেই লাগিয়ে দিয়েছি যে দাদার না লাইট জ্বললেও দেখতে ভালো লাগার জন্য দুজনে লাগিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতন করতে পারেন, এরকম নয় আমার কথা শুনে করতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। আপনারা আসবেন, আপনাদের স্টিকার করবেন কি গোল্ডেন সিট কাটিং করবেন, কাস্টমাইজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আরও একটা ডুম কাউন্টার আছে, এটাও সেম ওইভাবে তৈরি হবে, একদম সেম কালার, শুধু দোকানের নামটা আলাদা করে হবে। এখানে দোকানের কোনো নাম হবে না, জাস্ট মিষ্টির ছবি দিয়ে পেস্টিং হবে। তো এটা পুরো 12 ফুট ডুম কাউন্টার আছে। এটা 12 ফুট ডুম কাউন্টার আছে। এটা 5 ফুট মতন এসি কাউন্টার আছে, এসি কাউন্টার আছে এটা 5 ফুট মতন, আর বাদ বাকিটা নন এসি কাউন্টার আছে 7 ফুট। এরও গ্রেনাইটটা একই রকম কালার নিয়েছে, একই সাথে দুজনে এসেছিল, একই রকম মাল চয়েস করেছে, এবং দুজনা বলেছে দাদা আপনার ভিডিও দেখে এসেছি, মানে যেরকম ভিডিওতে দেখেছি সেই ভিডিওর মতন যেন মালটা হয়। তো আমি দাদাদের বলেছিলাম দাদা ম্যাচিং করে নিয়ে যাবেন, ভিডিওটা যা দেখেছেন আমি ভিডিও এখান থেকে মাল তৈরি করার পরে ভিডিও করে দেবো, আপনার পছন্দ হওয়ার পরে আমি মাল এখান থেকে পাঠাবো। দাদা ভিডিওর সাথে ম্যাচিং করে নেবেন, ওই যে ভিডিওটা দেখেছেন ওই ভিডিওটা আমি ওনাকে ফাইলে পাঠিয়ে দিয়েছি, এবং এখানে ভিডিও করে ওটা পাঠাবো, দুজনেরই পাঠাবো, ওনার পছন্দ হওয়ার পরে উনি নেবেন। এইভাবে বলে মাল বিক্রি করে দাদা। আপনারা যেখান থেকে আসবেন আপনারা না ঠকে মাল কেনার জন্য আমি যেরকমভাবে পরিস্থিতি হয় সেইভাবে নেব। এবং শুধু আমার এখানে এরকম নয় যে শুধু ডিসপ্লে কাউন্টার বা মিষ্টি শোকেস বা কেক শোকেস এইগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে বা তৈরি হচ্ছে, আমার এখানে কিচেন ইকুইপমেন্টসের মানে কমার্শিয়াল যে কিচেন ইকুইপমেন্টস, হোটেল রেস্টুরেন্ট মলস, এই যে কিচেন ইকুইপমেন্টসের প্রোডাক্টগুলো যেখানে তৈরি করা হয় আমার কাছে পুরো মালটাই ম্যানুফ্যাকচার হয়। যেরকম এখানে দেখুন, হ্যাঁ বলতে ভুলে গেছি, মিষ্টির দোকানে যে দইয়ের ফ্রিজগুলো হয় সেগুলো আমি তৈরি করি, 4 ডোর ফ্রিজগুলো আমি তৈরি করি। এখানে যেরকম একটা এক্সাম্পল লাগছে, এটাই কিচেনের ফ্রিজ, যেহেতু সেম এরকমই এটা 4 ডোর পাল্লা করা যাবে, ওটা উঁচু হবে। ওই ফ্রিজটা এরকম হাইটাল হয়, 4টে পাল্লার ফ্রিজ হবে, কেউ 2টো পাল্লার করে। এটা হচ্ছে কিচেনের মধ্যে লাগবে, এতে মাছ মাংস রাখার জন্য কিচেনের মধ্যে লাগবে। তো এটা আমাদের তৈরি হয়েছে, আমি জাস্ট দেখানোর জন্য এখানে রেখেছি। বাদ বাকি গোডাউনেতে মাল আছে এবং বাইরে অনেক প্রোডাক্ট পড়ে আছে, আপনারা দেখছেন বাইরে কীভাবে প্রোডাক্ট পড়ে আছে। টাইজে মাল ভিডিও করবো বলে জাস্ট ফাঁকা করেছি। তো তার মধ্যে আর একটা ডেমো এখানে দেখান, কিচেন ইকুইপমেন্টসের প্রোডাক্টের কথা বলছিলাম, যেটা আপনারা রসগোল্লা তৈরি করার জন্য যে বার্নারগুলো কেনেন সেগুলো আমার কাছে পাবেন, কিনতে পাবেন, তৈরি করি আমি। আর সামনে নিমিকি সিঙ্গারা ফাস্টফুড আইটেম করতে পারবেন, এবং সামনে
আপনারা সকালবেলা কচুরি অনেক মিষ্টির দোকানের সামনে, বড় মিষ্টির দোকানের সামনে কচুরি ভাজে, তো কচুরি ভাজার জন্য এরকম একটা কাউন্টার নিতে পারেন। এটা কচুরি ভাজা কাউন্টার জন্য ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। তো এটা খুব সামান্য দামেতে আমি বিক্রি করি, আপনারা এসে দেখে কিনে নিয়ে যাবেন। প্রোডাক্টের জন্য আপনাদের যে অল্প দামে মাল বিক্রি করবো বা এরকম কোনো ব্যাপার নেই। প্রোডাক্ট আপনারা যা প্রত্যেক মাল এখানে যা যেরকমভাবে প্রোডাক্ট তৈরি করা হয় সবার জন্য একই রকম প্রোডাক্ট, কারোর জন্য কোনো ভেদাভেদ নেই। মোটা পাতলাকে যেসব আমি ভুলভাল বুঝি আপনাদের কাছে কাজ দিতে চাই না, সবার জন্য। আমার এখানে এসে দেখতে পাবেন সিট পড়ে আছে, লাইন দিয়ে এইভাবে সিট পড়ে আছে, এই যে জিন্দাল লেখা আছে, স্ট্যাম্প করা আছে, এইভাবে আপনারা দেখতে পাবেন এসে যে জিন্দালের পুরো কাজ হচ্ছে প্রপারলি। কোনো লোকাল সিট টিট কিচ্ছু নয়, কোনো লোকাল সিটের কাজ হয় না। আপনারা এসে দেখবেন, দেখে চেক করবেন, ভালো লাগলে প্রোডাক্টটা কী দিচ্ছি আমি না দিচ্ছি পুরো ক্লিয়ারলি দেখে নিয়ে চেক করে ভালো লাগলে মাল এখানে কিনে নিয়ে যাবেন। আমার কাছে আসবেন যে মাল কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আসলেই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি বলি। তো আপনারা যখনই আসবেন, যেভাবে আসবেন আমাকে কন্ট্যাক্ট করুন, আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। পছন্দ হলে আসবেন, আমি আপনাদেরকে গাইড করে কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলে যেখান দিয়ে আসবেন আপনাদেরকে গাইড করে নিয়ে আসবো। আমার যে ঠিকানার মধ্যে আমি গাইড করে নিয়ে আসবো। তো যাই হোক, অনেক লং ভিডিও করলাম, দু তিনটে কথা বলি, প্রত্যেকবারে ভিডিওতে বলছি যেটা সেটা এই ভিডিওতেও বলবো। তো ফার্স্ট বলবো যে আপনারা কোনো দালালের চক্করে পড়বেন না। দালালরা এমন চক্রান্ত করে মাল বিক্রি করে দেবে আপনাদেরকে, আপনারা এখন বুঝতে পারবেন না। মনে করুন 6 মাস 1 বছরে একটা কারখানায় একটা দালাল কাজ করাচ্ছে, পরিষ্কার কথা যেটা বলি, মনে করুন আমার কারখানাতে কোনো একটা দালাল কাজ করাচ্ছে, এখান থেকে একটা 1 বছরের ওয়ারেন্টি দিয়ে কাস্টমারকে মালটা বিক্রি করে দিল। এবার এরা কিরম করে, রেটের জন্য ছোটাছুটি করে, এ 2000 টাকা দেবে, ও 3000 টাকা দেবে, এরকম একটা কমিশন থাকে। তো যাই হোক, অনেক টাকা করে কমিশন খায়। পরের কথা এলো, মনে করুন তাদের মধ্যে ঝামেলা হয়ে কারখানা বন্ধ হয়ে গেল, বা কারখানা থেকে তার কারখানাতে কাজ দিচ্ছে না। আপনি মালটা কিনেছেন ওয়ারেন্টি ওয়ালা, আপনি মালটা 1 বছর ওয়ারেন্টি ওয়ালা মাল কিনেছেন, দালালের কাছে ফোন করলেন, দাদা আমার ওয়ারেন্টিটা, মালটা ডিস্টার্ব হতে পারে, ইলেকট্রিক জিনিস ব্রেকডাউন হতে পারে, ওয়ারেন্টিটা কোথা থেকে দেবে দালাল? সে তো সেই কোম্পানির সাথে ঝামেলা করে চলে এসেছে, ঠকা হয়েছে, মাল কিনেছেন যাই হয়েছে। এই কারণে বিশেষ করে আমি বলি যে আপনারা মাল কেনার সময় খুব ভাবনা চিন্তা করে কিনুন। কোম্পানিতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কোম্পানির নাম ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট, আমি আমার কথা বলছি এক্সাম্পল, আমি কোনো কোম্পানির নাম ধরে বলবো না, বাই জিনিস আমি কাউকে মার্কেটের নাম খারাপ বলবো না, অমুক কোম্পানি করছে ওই করছে, আমি আমার কথাই বলছি। আমার কোম্পানির নাম ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট, আপনি ভিডিও দেখছেন ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট চ্যানেলেতে, এসে দেখছেন এই কোম্পানিতে এসে দেখছেন ইন্ডিয়ান কিচেন বলে কোনো কারখানাই নেই, কারখানার নামটাই অন্যরকম, লোকেশানে মারছেন কারখানার নাম অন্য দেখাচ্ছে। লোকেশান বসা যাবে তো, কারখানার মধ্যে লোকেশান বসানো যায়, লোকেশান চেক করুন যে এই জায়গাটা কোথায়। আপনি মনে করুন ইন্ডিয়ান কিচেন এসেছেন, ইন্ডিয়ান কিচেন সার্চ মারলেন, ইন্ডিয়ান কিচেনটা কোথায় দেখাবে, লোকেশানে দেখাবে যে এটা ইন্ডিয়ান কিচেনে আমি এসেছি। লোকেশানে দেখছেন ফ্রড, লোকেশানে নেই, জিএসটি নাম্বার খুঁজছেন, জিএসটি নাম্বার পাচ্ছেন না। এই ধরনের জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ যখন দেখবেন, ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, কারেন্ট অ্যাকাউন্ট হয়তো আমার ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্টের একটা কারেন্ট অ্যাকাউন্ট হয়, আপনি সেটা স্টেপ বাই স্টেপ চেক করবেন। যদি মনে হয় হ্যাঁ যে না অরিজিনাল কোম্পানির, তাহলে মাল কিনুন, তাদের থেকে ঠকবেন না। 2 টাকা বেশি হলেও আপনি সার্ভিসটা টাইম মতন পাবেন, এবং সার্ভিস পাবেন, মালটাও ভালো পাবেন। আর কোম্পানি যারা দালাল তাদের থেকে মাল কিনবেন না, কিনলে আপনাদেরকে চক্রান্ত ফেলে মাল বিক্রি করছে, আর এই ধরনের কারবার, সার্ভিস দিচ্ছে না, সার্ভিস দিয়ে প্রচুর রিপুটেশন খারাপ। এসি কাউন্টার কিনলে 1 বছরের আমি মনে হয় গ্যারান্টি দিই, এই কারণে গ্যারান্টি দিই, মালটা খারাপ, মালটা যদি কম্প্রেসার খারাপ হয়ে যায়, কম্প্রেসারটা খারাপ হয়ে গেল মনে করুন, কম্প্রেসারটা খারাপ হলে তো এই কম্প্রেসারটা আমি ওয়ারেন্টি দিচ্ছি বলে এই নয় যে আমি মালটা সার্ভিস করে দিয়ে আসবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। কম্প্রেসারটা খুলে নিয়ে আসবে, সার্ভিস সেন্টারে পাঠাবে, সার্ভিস করে আবার এনে লাগিয়ে দেবে, তাতে আপনার দোকানটা 15 দিনও বন্ধ হয়ে থাকতে পারে। এই কারণে আমি বলবো যে আমি ওয়ারেন্টি দিচ্ছি না, গ্যারান্টি দিচ্ছি। মাল এসে ইন্ডিয়ান কিনবেন, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনাদেরকে যে মাল গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেক ভিডিওতে বলছি, ভিডিওতে খারাপ হয়ে গেলে কম্প্রেসার পরের দিনকে গিয়ে চেঞ্জ করে আসবে, একটা দিনের সমস্যা, আমি তো জানবো না কি খারাপ হয়েছে, কম্প্রেসার খারাপ হলে একটা দিন সময় দিতে হবে, পরের দিন থেকে কম্প্রেসার চেঞ্জ করে আসবে। যত কোনো কাস্টমারের মাল দিয়েছি সবাইকে বলেছি, কারো যদি ডিস্টার্ব হয় দাদা কম্প্রেসার খারাপ হলে চেঞ্জ করে দেবে। এখনো পর্যন্ত কারো কম্প্রেসার খারাপ হয়নি, যেহেতু আমি অ্যামারসনের কম্প্রেসার ইউজ করি, ব্রেকডাউন হতে পারে, তবে আমার এখনো হয়নি,
হলে আমি আপনার রেজাল্ট দিয়ে দেবো যে চেঞ্জ করছি কিনা। আশা করছি ওখানে একটা ভিডিও করে আপনাদেরকে ছেড়ে দেবো যে কতদিনের মধ্যে সার্ভিস দিয়েছি এবং কতক্ষণের মধ্যে দিয়েছি। তো আমি আপনাদেরকে যেইভাবে ভিডিওর মধ্যে বলছি, দেখাচ্ছি এবং ভিডিও করছি, আপনারা এইভাবে যে সহযোগিতা করছেন খুব ভালো লাগছে। তো অনেক বড় ভিডিও করলাম আপনাদের জন্য, আগামী দিনে আরও বড় ভিডিও নিয়ে আসবো, অনেক বড় ভিডিও আরও করবো, আরও দেখাবো আপনাদের জন্য, আরও ভালোভাবে বোঝাবো, চেষ্টা করবো আমার যাতে ভুল ত্রুটিটা না হয় আপনাদের বোঝানোর জন্য। তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো বলে দিই লাস্ট অবধি আমার অ্যাড্রেসটা বলছি, যেহেতু অনেক বড় ভিডিও করলাম আর কোনোরকমভাবে টাইম বাড়াতে চাইছি না। তো আমার অ্যাড্রেস হচ্ছে কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড, বনগুলি স্কুল মাঠ। আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আসবেন আমাকে কন্ট্যাক্ট করবেন, আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি গাইড করে নিয়ে আসবো। এবং যদি না কন্ট্যাক্ট করে আসতে চান তো আমার প্রথমে হচ্ছে কলকাতার যে কোনো থেকে আসবেন, গড়িয়া মোড়ে নামতে হবে, শীতলা মন্দির, গড়িয়া শীতলা মন্দির এবং কবি নজরুল মেট্রো বললে মানুষ যে কেউ মানুষ চিনতে পারবে। ওখান থেকে শীতলা মন্দিরের সামনে আসতে হবে আপনাকে। কবি নজরুলের সামনে আসলে শীতলা মন্দিরের পাশে একটা অটো স্ট্যান্ড পাওয়া যায়, যেটা বোড়াল রোডের অটো স্ট্যান্ড। ওখানে এসে বলবেন যে বনগুলি স্কুল মাঠ। ফুল অ্যাড্রেসটা হচ্ছে কি বনগুলি স্কুল মাঠ। আবার বোড়াল স্কুল নামবেন না, বনগুলি স্কুল মাঠে নামবেন। আমার কারখানার সামনে নামিয়ে দিয়ে যাবে। এখানে কাউকে জিজ্ঞাসা হলে ইন্ডিয়ান কিচেন কোথায়, একবারে নামিয়ে দিয়ে যাবে। তো আমি বলবো সবসময় আমাকে কন্ট্যাক্ট করে আসুন। এরকম অনেক কাস্টমার চলে এসছে, তো আমি বলবো কন্ট্যাক্ট করে আসুন। কন্ট্যাক্ট করে আসলে আপনাদের সুবিধা আমি গাইড করে নিয়ে আসতে পারবো। তো অনেক বড় ভিডিও করলাম, এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ। টাটা।